এই জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বিশ্ব জগতের মানবেরা, হে বিশ্ব জগতের মানুষেরা, এমন একটা সময় হবে, এমন একটা পরিস্থিতি আপনাদের সম্মুখীন হবে, সেই সময় আপনারা খুব ভয়াবহ পরিস্থিতির পড়ে যাবেন। আপনারা সন্দেহের মধ্যে পড়ে যাবেন। আপনারা কি করবেন নিজে ভেবে আপনারা কুল পাবেন না। এমন একটা সময় পরিস্থিতি আসবে, সেই সময়টা বর্তমান আমাদের সামনে। আজিজানে মুহতারাম সামানে মুআজ্জাজ, সুনানে তিরমিজি শরীফের মধ্যে যার হাদিস নাম্বার 2518 মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যার বর্ণনাকারী হচ্ছেন হযরতি হাওয়ারি সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবিল হাওয়ারি সাদি কালা কুলতু লিল হাসান ইবনে আলী মা হাফিজতা মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হাফিজতু মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুকা ফা ইন্না সিদকা তুমানিয়াতুন ওয়া ইন্নাল কাযিবা রিবাতুন। আন আবিল হাওয়ারি সাদি, হযরত আবি হাওয়ারি সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ক্বালা তিনি বলেন, কুলতু লিল হাসান ইবনে আলী, আমি আলীর পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, মা হাফিজতা মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কি শিক্ষা নিয়েছো? তুমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কি তুমি মুখস্থ করেছো? কাকে জিজ্ঞেস করছেন? আলীর পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন। কে? হযরত আবিল হাওয়ারি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত মাওলাই আলী কারমুল্লাহ ওয়াজহুল কারিমের পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞেস করা হলো, তুমি নবী মুস্তাফার কাছ থেকে কি মুখস্থ করেছো, কি শুনেছো? তো আলীর পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কালা হাফিজতু মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, হাফিজতু মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এটা মুখস্থ করেছি বা শুনেছি, দা মা ইয়ারিবুকা, তোমরা ওই জিনিস থেকে বিরত থাকো, দা মা ইয়ারিবুকা, তোমরা ওই জিনিস থেকে বিরত থাকো যা তোমাকে সন্দেহের মধ্যে ফেলে দেবে, ইলা মালা ইয়ারিবুকা, এবং ওই জিনিসকে মজবুতভাবে ধরে নাও, ওই জিনিসকে আঁকড়ে ধরে নাও যে জিনিসটা তোমাকে সন্দেহে ফেলবে না। ফা ইন্না সিদকা তুমানিয়াতুন, কেননা সচ্চাই দিল কো মুতমাইন করতি হে, এবং নবী পাক সাল্লাম বলেন, তোমরা সত্যকে তোমরা আঁকড়ে ধরো। কেন? সত্য যদি তোমরা আঁকড়ে ধরো, সত্য তোমার দিলকে তোমাকে শান্তি দেবে। ওয়া ইন্নাল কাযিবা রিবাতুন, और झूठ दिल को बेकरार करता और शक में मुब्तला करता है। আর মিথ্যা জিনিস মানুষকে সন্দেহের মধ্যে ফেলে এবং তাকে কি করে? সন্দেহের মধ্যে ফেলে এবং তার দিলকে অশান্তি করে দেয়। তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি বলতে চাইলেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সর্বদা সৎ জিনিসকে তোমরা আঁকড়ে ধরো। সৎ জিনিসকে যদি তোমরা অটল থাকো, সৎ জিনিসকে যদি মজবুতভাবে তোমরা যদি আঁকড়ে ধরো, তাহলে এই সদের দরুনে, সত্যতার দরুনে তোমার দিল শান্তি পাবে। আর তুমি যদি মিথ্যার পথে চলো, তাহলে মিথ্যা এমন একটা জিনিস যে মিথ্যা তোমাকে সন্দেহের মধ্যে ফেলে দেবে, আর ওই মিথ্যা বলার কারণে তোমার দিল অশান্তি হবে, তোমার দিল অশান্তি হবে। তাহলে আজিজানে মুহতারাম, নবী মুস্তাফা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামাজা হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই শিখিয়ে দিয়েছে, তোমরা সর্বদা সৎ কথা বলবে, তোমরা সর্বদা সৎ জিনিসে আমল করবে, তোমরা সন্দেহমূলক জিনিসের পিছনে ছুটবে না। সন্দেহমূলক জিনিসের পিছনে ছুটলে তোমার দিল অশান্তি হবে। বাকিটা কি আছে নাকি 500 টাকা?